নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের বাটি চচ্চড়ি। বসন্তকালে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে বাঁচতে খুবই উপকারী খাদ্য হলো এই সজনে ফুল। এখানে আমি ছোট ডাল সমেত সজনে ফুল নিয়ে নিয়েছি। আর দেখুন, এই ডাল থেকে কিছু সজনে ফুল খসে গেছে। আমি একটা একটা করে ডাল নিয়ে তার থেকে এই ফুটন্ত সজনে ফুলগুলোকে তুলে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে যে সজনে ফুলের কুঁড়িও আছে সেগুলোকেও তুলে নিতে হবে। ছোট ছোট ডাল থেকে সমস্ত কুঁড়ি আর ফুলগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এরপর আমি এগুলোকে ধুয়ে নেব। দেখুন, এই ছোট ছোট ডালগুলো আমি আর ব্যবহার করছি না। এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা বেগুন, নিয়ে নিয়েছি শিমটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করা আলু। নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে। সর্ষে দুটোকে সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষেকে নুন দিয়ে পেস্ট করে নিলে কখনোই তেতো হবে না। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, যেই বাটিটাকে আমি গ্যাসে রান্না করতে পারবো। এরপরে এতে সমস্ত রকমের সবজিগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াতেও রান্না করতে পারেন, কিন্তু নামটা যেহেতু বাটি চচ্চড়ি, সেই কারণে বাটিতেই রান্না করা ভালো। দিয়ে দিলাম সজনে ফুল আর টুকরো করে রাখা টমেটো। অ্যাড করে দিলাম সর্ষে পেস্টটা। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে আমি কালারের জন্য ব্যবহার করেছি। মিক্সির বাটি ধোয়া জলটাও আমি এতে অ্যাড করে দিচ্ছি। একটা হাতাতে করে সবজি, সজনে ফুল আর মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু উপকরণকে দিয়ে এই রান্নাটা একসঙ্গেই করা হয়ে থাকে। হলুদটা একটু কম হয়ে গেছে, সেই কারণে আমি হাফ টেবিল স্পুন হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল। আবারও একবার একটা হাতাতে করে নেড়ে দিচ্ছি। এই বাটিটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গ্যাসে বসিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট গ্যাসটা হাই ফ্লেমে জ্বলবে। আবারও একটা হাতায় করে সমস্ত সবজি আর সজনে ফুলটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে উপর নিচে হয়ে যায়। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব জাস্ট 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। একটু নেড়ে দিচ্ছি, দেখছি এখনো সেদ্ধ হতে একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, সজনে ফুলের বাটি চচ্চড়ি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এই বাটি চচ্চড়ি থাকলে আর কিছুই লাগে না। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 থেকে 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল দিলে গন্ধটা কিন্তু ভীষণই ভালো আসে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রাখলে একদম তৈরি সজনে ফুলের বাটি চচ্চড়ি। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
সাবস্ক্রাইবের জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।